তাহলে দেখ যার মধ্যে ভাই কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ থাকবে তার এবার আইইউপিএসি নাম লেখার টেকনিক কি, লেখ স্টেপ 1 লেখ অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের জন্য স্টেপ 1 লিখছিস, অ্যালডিহাইডের জন্য স্টেপ 1 লেখ, লেখ give the aldehyde carbon, give the aldehyde carbon as number 1, give the aldehyde carbon as number 1, give the aldehyde carbon as number 1, then go for longest chain, give aldehyde carbon as number 1, then go for longest chain, then go for longest chain, ঠিক আছে, give aldehyde carbon as number 1 then go for longest chain। তার মানে কি বলতে বেসিক্যালি দেখ এদিকে দেখো ভাই, অ্যালডিহাইডের কার্বন একটা থাকলে এগুলো হবে, একটা থাকলে এগুলো হবে, ঠিক আছে, একটাতে আছে ভাই, একটার জন্য এটা হচ্ছে, তাহলে আমার কি হলো বলতে ভাই এটাই হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, আর কিচ্ছু তোকে দেখতে হবে না, অ্যালডিহাইড কার্বন ওটাই 1 নাম্বার কার্বন। তুই দেখ ইনফ্যাক্ট অ্যালডিহাইড কার্বনের পরে আর কোনো কার্বন থাকা পসিবল না, কারণ তো ভাই অ্যালডিহাইড কার্বন মানে তো কার্বনের পরে একটা হাত ফাঁকা, তো একদিকেই তো কার্বন থাকবে, অন্যদিকে তো আমার কোনো কার্বন থাকবে না, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার। তারপরে এবার তুই লংগেশনের দিকে ঝাঁপ মার, তাহলে ভাই লংগেশন আর কি আছে দেখ 1 2 3 খেলা, তো এই তো আমার লংগেশন হয়ে গেল, বুঝা গেল? তাহলে ভাই অ্যালডিহাইড কার্বনটাকে আমি চোখ বন্ধ করে 1 নাম্বার দেবো, চোখ বন্ধ করে দেখা যাবে না, চল তাহলে এটা একটা 1 নাম্বার দিলাম, হয়েছে? চল এবার শুরু করি। মলিকুলের মধ্যে কোনো রকম কোনো সাবস্টিটিউয়েন্ট আছে? দেখতে পাচ্ছি সাবস্টিটিউয়েন্ট, কোনো রকম কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে শুরু করে দিই। লংগেশনে কটা কার্বন? 3টে, তাহলে 3 এর জন্য আমার কি ইউজ হবে বল? প্রপ, PROP। লংগেশন দেখ সব আমার সিঙ্গেল বন্ডেই তো ভাই, লংগেশনে সব সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে প্রপ প্লাস কি ইউজ হবে? অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, কি ইউজ হবে? অ্যালকেন, এক্স্যাক্টলি। তাহলে প্রপ প্লাস, আমি আগে প্লাস প্লাস করে লিখি তারপর কাটাকুটি খেলবো, তাহলে প্রপ প্লাস, দেখতে থাক আগে, অ্যালকেনের জন্য আমার কি ইউজ হবে ভাই? ANE, বুঝতেই পাচ্ছি, প্লাস, এখনো খেলা বাকি আছে, দেখ প্রপ প্লাস ANE হলো, প্লাস এই দেখ ভাই অ্যালডিহাইডটা, অ্যালডিহাইড তো 1 নম্বরে আছে স্বাভাবিকভাবেই, তাহলে অ্যালডিহাইডটার জন্য আমার কি ইউজ হয়? ক্লাসের শুরুতে একদম ডান দিকে লেখা ছিল অ্যালকোহলের অল ইউজ হতো, অ্যালডিহাইডের কি ইউজ হবে? AL, ঠিক আছে, অ্যালডিহাইডের জন্য ইউজ হচ্ছে AL। কত নম্বরে আছে ভাই? 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, তাহলে আমি কি করবো বলতে এর জন্য 1-AL এরকম করছিলাম, অ্যালকোহল থাকলে 1-OL হতো, এটার জন্য আমি 1-AL করবো। এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই ক্লিয়ার। একটু কাটাকুটি খেলি, কে কে কাটবে বল? দেখ এদিকে তাকা, দেখ A আসছে বলে ই যাবে কেটে, হ্যাঁ, আগের বার ও আসছিল বলে ই কেটে যাচ্ছিলো, ভায়েল ভায়েল, তুই ভায়েল ভায়েল দিয়ে চাইলে মনে রাখতে পারিস, ঠিক আছে, ক্লিয়ার এত অব্দি? এ আসছে বলে ই যাবে কেটে, তাহলে এই যাবে কেটে, তাহলে মলিকুলের নাম কি হলো বলতো? প্রপ, তারপরে N-1-L, প্রপান-1-L, বুঝলি? প্রপান-1-L, বোঝা গেল? প্রপান-1-L। এইবারে তোকে কি বলেছি ভাই? 1 এটাকে তোর না লিখলে চলে ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে স্পেশালি, তাহলে দেখ এইটাকে চাইলে তুই তুলে দিতে পারিস, কিন্তু তুই ভাই আইপিএসসি নাম্বার কাছে লেখার সময় তোর তোলার কোনো দরকার নেই, তুই লিখলে তো তোর নাম্বার কাটবে না, বুঝতে পারলি তো? তুই এটা লিখবি, লিখে তারপরে এর সাথে লিখে দিতে পারিস, অর এটা যদি তুলে দিই তাহলে আমার কী হয়ে যাবে বলতো? প্রপানেল 1 তো উঠে গেছে, বুঝলি? তাহলে প্রপানেল, বুঝলি? বোঝা গেছে? তাহলে প্রপানেল মানে বোঝা গেল, এই মলিকুলটার নাম হলো প্রপানেল, ক্লিয়ার? চল পরের মলিকুলটার নাম তাহলে তুই বলবি, হয়ে গেছে সবার? এটা হয়েছে সবার? পরের মলিকুল চল, তোর জন্য কোশ্চেন এটা, CH3, CH3, CHO, ভাই আরেকটা কার্বন দিলে হতো, চল এইদিকে আর দি কার্বন, দেখেছিস মলিকুলটা? শুরু করে দে। আমি কিন্তু বারবার বলছি আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে একবার না দেখলে কিন্তু তোর মনে থাকবে না, তুই চাইলে ভাই পরের দিন পড়তে আস, তুই 7:30টার সময়, তো 7টার সময় নিয়ে বসতে পারিস, ইউটিউবের ভিডিও দেখবি 3x স্পিডে, দেখে কোনো লাভ হবে না, টাইম ওয়েস্ট হবে দুবার। বলে ভাই যেদিন যেখানে পড়তে যাব তার আধ ঘন্টা আগে 1 ঘন্টা আগে পড়তে বসলাম, ওইভাবে করে মনে রাখবি তুই নিজেই নিজেকে ধোকা দিচ্ছিস, আর নিজেকে ধোকা দিলে নিজের কাছেই কিন্তু রিটার্নটা আসবে, নিজের কাছে অনেস্ট থাকলে দেখবি তোর কাছে রিটার্নও আসবে অনেস্ট, সোজা কথা। যাই হোক চল, এই মলিকুলে ফাংশনাল গ্রুপ আছে, অবভিয়াসলি আছে, CHO আছে, CHO মানে আমার অ্যালডিহাইড আছে, তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে? অ্যালডিহাইডের কার্বনটাকে 1 নাম্বার করে তারপর আমি লংগেশনের জন্য ঝাঁপাবো, তাহলে করে ফেলেছিস? মলিকুলটার নাম কী হয়েছে বল দেখি, কে বলতে পারবি বল? কি লংগেশন মার্ক করে বসে আছিস নাকি? থাক বসে থাক।
আর না হয়নি, আর একটু ভাব। কি হচ্ছে মলিকুলার নাম কি হলো বল? হয়নি। হচ্ছে না? কেন হচ্ছে না ভাই? আরে ভাই এই কার্বনটাকে 1 নাম্বার দিয়েছিস, এটা 1 নাম্বার দিয়েছিস, তারপরে কি করেছিস? একের পরে কি করেছিস? এটা এই কার্বনের পরে এটা 2 নাম্বার দিয়েছিস, তাই তো? 2 নাম্বার দিয়েছিস তো, না 4 নাম্বার দিয়েছিস? 2 নাম্বার। তারপরে আমি লংগেস্টের দিকে যাচ্ছি, তাহলে এটা 3 নাম্বার দিয়েছিস না 5 দিয়েছিস? 3 নাম্বার। তারপরে এটা 4 নাম্বার। তার মানে লংগেস্টেন খুঁজে বেরিয়েছে। লংগেস্টেন কোনটা হলো ভাই? এইটা হচ্ছে লংগেস্টেন হলো। খুব ভালো কথা। এইবারে কর, নামটা বল, মুখে বল। ঠিক আছে, দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি ঠিকই আছে। ওয়ান এল, তাই তো? এক্স্যাক্টলি মলিকুল আমার লংগেস্ট চেন আছে 4খানা কার্বন। দেখ লংগেস্ট চেনের 4খানা কার্বনের সাথে এবারে আমার সাবস্টিটিউয়েন্ট দেখতে পাচ্ছি। সাবস্টিটিউয়েন্ট দেখতে পাচ্ছি না? সাবস্টিটিউয়েন্ট আমার কে ভাই? এই যে ভাই সাবস্টিটিউয়েন্ট, এই হচ্ছে আমার মিথাইল। মিথাইল হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, দেখতেই পাচ্ছি। তাহলে আমি নামটা কাকে দিয়ে স্টার্ট হবে? অবভিয়াসলি সাবস্টিটিউয়েন্টটা দিয়ে স্টার্ট হবে। তাহলে চল, কত নম্বরে আছে সাবস্টিটিউয়েন্টটা? 2 নম্বরে আছে আমার সাবস্টিটিউয়েন্ট, এই যে ভাই সাবস্টিটিউয়েন্ট। তাহলে স্টার্ট হচ্ছে কাকে দিয়ে? সাবস্টিটিউয়েন্ট দিয়ে। তাহলে 2- মিথাইল হয়ে গেল, সাবস্টিটিউয়েন্টের পার্ট শেষ। তারপরে আমার জন্য কি হয়? লংগেস্ট চেনের কার্বন পার্ট 4খানা আছে, তার মানে আমার হয়ে গেলো বিউট। 2 মিথাইল বিউট আমার হয়েছে। লংগেস্ট চেনে 4খানা কার্বন, লংগেস্ট চেনে দেখ সব আমার সিঙ্গেল বন্ড। তাহলে বিউট প্লাস এএনই হবে, এই মাত্র এদিকে করা আছে। বিউট প্লাস এএনই প্লাস 1L, ওই খেলাটা তো আমার একরকমই চলবে। তাহলে আমার কি হচ্ছে? বিউট প্লাস এএনই, এএনইর ইটা যাবে উড়ে, তাহলে থাকবে কি ভাই? বিউটান ড্যাশ 1-L। ক্লিয়ার? 2 মিথাইল বিউটান ড্যাশ 1-L। কি? তাহলে 2 মিথাইল বিউটান ড্যাশ 1-L, এত অবধি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মলিকুলটার নাম। ওকে, চল এইবারে দেখ, বুঝতেই পারছিস, তুই এটা লিখবি, তুই কিন্তু এটা লিখবি। স্কুলে একবার জিজ্ঞেস করে নিস চাইলে, তো স্কুলের ভাই টেস্ট পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য প্রি বোর্ডে, যে ভাই 1- লিখবি না লিখবি না, এটা তো স্কুলে জিজ্ঞেস করবি, তো স্কুলের টিচারের উপর ডিপেন্ড করছে সিম্পলি। আইইউপিএসসি রুল হচ্ছে লিখতে হবে, স্কুলের রুল ভাই আলাদা হয়, আইইউপিএসসি রুল আর স্কুলের রুল দেখবি আলাদা হবে, ঠিক আছে? দেখ তো স্কুলে একটু জিজ্ঞেস করে নিবি 1- লিখবি কি লিখবি না, বোঝা গেল? যেটা স্কুলে নিজের দায়িত্বে জিজ্ঞেস করবি কিন্তু। ওকে চল, পরেরটা লেখ। হয়ে গেছে ভাই আমার অ্যালডিহাইড শেষ, বেসিক পার্ট আমার শেষ। এই বেসিক পার্ট যা হয়েছে এর বেসিসে তুই এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা মলিকুল করার পরেই তোর প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন তুই করে ফেলতে পারবি। চল পরেরটা লেখ, 2 নাম্বার লেখ, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তুই শিখে গেছিস, আইবিএসসি নাম্বার লেখা সবই শিখে গেছি আজকে। লেখ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক স্পেস অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের নমেনক্লেচার। কার্বক্সিলিক অ্যাসিডের একটা মলিকুল নিচ্ছি। চল, তোর কাছে আছে ধর ভাই এই মলিকুলটা, CH3 CH2 COOH COOH। হ্যাঁ ভাই, COOH মানে ভাই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। আজকে ক্লাসের শুরুতে দেখবি সুন্দর করে লেখা আছে COOH মানে আমার কার্বক্সিলিক অ্যাসিড। ফাংশনাল গ্রুপ দেখ আমার মলিকুলটার মধ্যে আছে, এই যে ভাই ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছি COOH। তাহলে এর জন্য আমার রুলটা কী হবে? রুল নাম্বার 1 কী হবে বলতো? আগেরটার মতনই ভাই, যে ফাংশনাল গ্রুপের মধ্যে আমার কার্বন আছে বেসিক্যালি, তার জন্য আমার কী হবে? লেখ লেখ, আগেরটার মতনই লেখ। রুল নাম্বার 1 কী হবে? আগেরটা কী লিখেছিলি বলতো? এক্স্যাক্টলি, এখানেও সেম। গিভ কার্বক্সিলিক অ্যাসিড কার্বন অ্যাজ নাম্বার 1, give carboxylic acid carbon as number 1, then go for longest chain. Give carboxylic acid carbon as number 1, then go for longest chain. সিনিয়র লিখছিস? কি লিখেছিস বল একটু, বাকিটা লিখু, বলে ফেল। মানে লিখেছিস তাই তো? চল হয়ে গেছে লেখা, তাহলে শুরু করা যাক, মলিকুলের নাম লেখা শুরু করা যাক। এই মলিকুলে দেখ আমার ভাই ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড আছে। শুরু করছি, এটা হচ্ছে 1 নম্বর হয়ে যাবে, তারপরে ভাই 2, তারপরে ভাই 3, খেলা শেষ। তাহলে মলিকুলের আবার নাম কী হবে? চল লিখি। মলিকুলের দেখ কোনো সাবস্টিটিউয়েন্ট কিছুই নেই। লংগেস্ট চেনে দেখ আমার সিম্পলি হচ্ছে 3খানা কার্বন, কোনো সাবস্টিটিউয়েন্ট অপশন কিছু নেই। লংগেস্ট চেনে 3খানা কার্বন, 3খানা কার্বনের জন্য আমার কি ইউজ হবে? প্রপ। দেখ ভাই লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাই না? সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কী হবে? প্রপ প্লাস অ্যালকেনের জন্য ANE ইউজ হয়, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? প্রপ প্লাস ANE প্লাস। আচ্ছা ভাই, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি ইউজ হতো আমার? লেখা আছে দেখবি, ওইক অ্যাসিড, ওইক স্পেস অ্যাসিড, খাতা শুরুতে একদম লেখা আছে আজকের ক্লাসে।
কত নাম্বারে আছে? 1 নাম্বারে আছে। তাহলে আমার কী হবে? প্লাস 1 ড্যাশ উইক। এইবারে ফার্স্ট টাইমের জন্য তোর অন্তত ক্লাস 10 লেভেলে কোথাও একটা স্পেস আসলো। এতক্ষণ কিন্তু তুই কোথাও কোনো স্পেস দিসনি। এইবারে ফার্স্ট টাইমের জন্য একটা স্পেস আসলো উইক আর অ্যাসিডের মাঝখানে। কাটাকুটি হবে, কে কাটবে ভাই? ই যাবে কেটে, ও আসছে বলে, বোঝা গেল? তাহলে মলিকুলটার আমার নাম কি হলো? প্রপানোইক। দেখ দেখ প্রপ, তারপরে এন থাকবে, তারপরে আমার ড্যাশ 1 ড্যাশ উইক স্পেস অ্যাসিড। বুঝছিস? হ্যাঁ ভাই বুঝছিস? তাহলে প্রপান ড্যাশ 1 ড্যাশ উইক অ্যাসিড। এইবারে 1 ড্যাশটা তুই তুলে দিবি। তাহলে পরীক্ষার সময় তোকে যেটা বলছি ভাই, তুই একবার লিখবি, তারপরে অর বলে অন্যটাও লিখে দিয়ে আসিস। তুই ভাই সবচেয়ে ভালো করবি, বিতর্ক থেকে একদম দূরে থাকবি। তাহলে এই মলিকুলটাকে এরকমও লিখতে পারি। কি লিখতে পারি? 1 ড্যাশ তুলে দিলাম। তাহলে আমার কী হবে? দেখ, প্রপানোইক স্পেস অ্যাসিড। বুঝলি? প্রপানোইক স্পেস অ্যাসিড। এটা একবার স্কুলে জিজ্ঞেস করবি, স্যার 1 ড্যাশটা লিখবো কি লিখবো না? প্রপানোইক স্পেস অ্যাসিড। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল, তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড। দেখ কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইড আমার একই তো হবে, একই হবে। জাস্ট ওখানে এল ইউজ হতো, এখানে আমার উইক অ্যাসিড ইউজ হবে। সাবস্টিটিউয়েন্টের খেলা যেরকম যেরকম চলতো সেরকম আমার ইউজ হবে। তাহলে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কার্বক্সিলিক অ্যাসিড আমি করতে পারবো। বুঝেছিস? আজকের ক্লাসে আমি তুই ভাই আইইউপিএসসি নমেনক্লেচার শিখে গেলাম। পরের ক্লাসে প্রথম 15-20 মিনিটে ভাই আমার উল্টোটা হয়ে যাবে ভাই, স্ট্রাকচার মানে নাম থেকে স্ট্রাকচার, ওটা পরের ক্লাসে শিখে ফেলবো। তারপরে আমি তুই লাস্ট দিন, পরের দিন অর্গ্যানিক শেষই হয়ে যাবে। শিডিউলের মধ্যে অনেকগুলো ক্লাস দেওয়া ছিল, কিন্তু আমার মনে হয় পরের দিন তো অর্গ্যানিক হবে না, তারপরে ক্লাস হয়তো লাগবে। এই পরের সপ্তাহে তোদের স্কুল হয়তো ছুটি পড়ে গেছে নাকি? পরীক্ষা চলছে এখনো? পরীক্ষা চলছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে তো একদিন এক্সট্রা পড়াবো, সেটা বলে দেবো কবে। চল, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে পরেরটা। 3 নাম্বার কিটোন। 3 নাম্বার লেখ কিটোন, KETON, কিটোন। লেখ কিটোনের জন্য রুল, লেখ কিটোনের জন্য লেখ রুল। লেখ স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, start numbering from that terminal carbon from where ketone carbon is minimum, from where ketone carbon is minimum, from where ketone carbon is minimum. ঠিক আছে? চল, তোর কাছে ধর এই মলিকুলটা আছে। কিটোন মানে কি বলছিলাম? কিটোন মানে হচ্ছে ভাই সি ডাবল বন্ডর দুদিকে কার্বন লেগেছে, এটা হচ্ছে আমার ভাই কিটোন। তার তোর কাছে আছে ভাই এই মলিকুলটা, দেখতে থাক। CH3 CH2 COCH, লিখে ফেল। CH3 CH2 COCH। ওকে, দেখেছিস? CH3 CH2 C ডাবল বন্ড আবার CH3, CH3 CH2 C ডাবল বন্ড CH3। এই ধর তোর কাছে আছে এই মলিকুলটা। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা দেখ, এই মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। কোন ফাংশনাল গ্রুপ? কিটোন। ভাই সি ডাবল বন্ডর দুদিকে কার্বন লেগে থাকলে ওরা হয়ে যায় আমার কিটোন। এটা হচ্ছে আমার কিটোন, বুঝলি? ক্লিয়ার? চলো এবার শুরু করা যাক। কোন দিক থেকে স্টার্ট করবো? টার্মিনাল কার্বন কটা আছে ভাই মলিকুলে বল দেখি? টার্মিনাল কার্বন কটা আছে? দুটো, এটা আর ওটা। টার্মিনাল কার্বন আছে দুখানা। তাহলে আমি কোন দিক থেকে স্টার্ট করবো? সেই টার্মিনাল কার্বন যে দিক থেকে গেলে কিটোনের কার্বনটা আমার মিনিমাম হয়। তাহলে বল কোন দিক থেকে করবো? ডান দিক না বাঁ দিক? ডান দিক থেকে। তাহলে চল, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার। তারপরে এবার তুই লংগেস্ট চেনের জন্য ঝাঁপিয়ে পর, যা ইচ্ছা কর। ওকে, আচ্ছা ওটা আমাদের মানে লেখা হয়নি। দেন গো ফর দ্য লংগেস্ট চেন লিখেছিলাম কি? ওই রুলটা যেটা লিখলাম, স্টার্ট নাম্বারিং ওসব তো লিখলাম, তারপরে কমা দিয়ে লিখবি দেন গো ফর দ্য লংগেস্ট চেন। ওটা মানে লেখা হয়নি, দেন গো ফর দ্য লংগেস্ট চেন। চলো, এনিওয়েজ হয়ে গেছে আমার লংগেস্ট চেন আমি এখানে খুঁজে পেয়ে গেছি। হয়েছে? এবারে মলিকুলের নাম লিখবো। দেখ ভাই, লংগেস্ট চেনে এই হচ্ছে আমার লংগেস্ট চেন। কোনো সাবস্টিটিউয়েন্ট আছে? সাবস্টিটিউয়েন্ট দেখা যাচ্ছে? কোনো কিচ্ছু নেই। তাহলে আমি চল শুরু করি। মলিকুলের লংগেস্ট চেনে কটা কার্বন? 4খানা। 4খানার জন্য আমার কী হবে ভাই? কী হবে বল? বিউট। আচ্ছা দেখ, লংগেস্ট চেনে এদিকে তাকা, লংগেস্ট চেনে সব আমার সিঙ্গেল বন্ড। তাহলে আমার কী হবে বলতো? এই অ্যালকেনের ANE। তাহলে চল আগে প্লাস প্লাস করে লিখি। ANE আমার হলো প্লাস। আচ্ছা এত ক্লিয়ার? কিটোনের জন্য কি ইউজ হবে বলতো? ONE ইউজ হবে, ONE। কত নম্বরে আছে ভাই? 2 নম্বরে। 2 নম্বরে আছে স্বাভাবিকভাবেই। তাহলে আমার কী হবে বলতো? এটা 2-ONE, বোঝা গেল? 2-ONE। কে কেটে যাবে ভাই? ই যাবে কেটে, কারণ ভাই ও আসছে পিছনে, তাহলে ই গেল কেটে। বুঝলি? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ মলিকুলটার নাম কী হলো বলতো? বিউটান -2-ON, বিউটান -2-ON লিখেছি সবাই? বিউটান 2-ON। এইবারে তো একটা জিনিস ভাব ভাই, 1-ON বলে কিছু হবে কখনো? দেখ, যদি কোনো মলিকুলে 1-ON হতে হয়, তুই ভাব একটা জিনিস ভাব, 1-ON মানে কি ভাই? এই কার্বনটাই 1 নাম্বার। ধর কিটোন মানে কি ভাই? এদিকেও কার্বন থাকবে, এদিকেও কার্বন থাকবে, এটাই তো আমার হবে কিটোন মানে।
ওয়ান অন হলে কি হতো ভাই, এই কার্বনটাই 1 নাম্বার, এটাই তো আমার হতো ওয়ান অন মানে। তুই বল কিটোনের কার্বনটা কোনোদিনও টার্মিনাল কার্বন হতে পারবে না ভাই, পারবে না। কেন? তার কারণ কিটোন মানেই তো ভাই সি ডাবল বন্ডর এদিকেও কার্বন ওদিকেও কার্বন, তার মানে এর জন্য ভাই কোনোদিনও এই কার্বনটা টার্মিনাল কার্বন হওয়া পসিবলই নয়। তার মানে দেখ ওয়ান ওন বলে কিচ্ছু হওয়া পসিবল নয়। টু ওন আমার হতে পারে, স্বাভাবিকভাবে টু ওন আমার হতে পারে, বুঝলি? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে এবার তো একটা জিনিস দেখ, বিউটান টু ওন, আচ্ছা খুব ভালো কথা, বিউটান টু ওন। এবারে তো আমি একটু ভাবি, ভাই বিউটান থ্রি ওন বলে কিছু হবে? তুই ভাব বিউটান থ্রি ওন বলে কিছু হয়? দেখো যদি বিউটান থ্রি ওন হতো তার মানে আমার ভাই কি ওই কিটোনের সি ডাবল বন্ডটা আমার 3 নাম্বার কার্বনে লাগতে হতো। মনে মনে একটু ভাব, কিটোনের সি ডাবল বন্ডটা আমার 3 নাম্বার কার্বনে থাকতে হতো। 3 নাম্বার কার্বনে যদি থাকে, আবার দেখ মলিকুলে যদি আমার 4খানা কার্বন টোটাল থাকে, কারণ আমি তোকে বলছি কি বিউটান থ্রি ওন, বিউট মানে 4খানা কার্বন, আবার থ্রি ওন মানে কি ওই 4টের মধ্যে 3 নাম্বার কার্বনে ডাবল বন্ডটা লেগে আছে, তাই না? হ্যাঁ ভাই তাই হচ্ছে। তুই দেখ বিউটান থ্রি ওন, এটার নামটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে বলতো? কারণ দেখ 4টেই কার্বন আছে, আমি তোকে বলছি কি 4টের মধ্যে 3 নাম্বার কার্বনে ভাই সি ডাবল বন্ডটা লেগে আছে, তাহলে নাম হবে বিউটান থ্রি ওন। কিন্তু এটা তো আমার দেখ ভুল হয়ে গেল। কেন? 4টের মধ্যে 3 নাম্বার কার্বনের নাম্বারিং তো কোনোদিনও হবেই না, ওটা তো 4টের মধ্যে ওদিক থেকে ঘুরে 2 নাম্বার কার্বনের নাম্বারিংটা হয়ে যাবে, বুঝতে পারলি? বোঝা গেল? 4টের মধ্যে দেখ আমি যদি এই মলিকুলটাই বলি, আমি যদি এদিক থেকে নাম্বারিংটা স্টার্ট করতাম না 1 2 3 4, তাহলে দেখ ওটা আমার বিউটান থ্রি ওন হতো। কিন্তু আমি তো ওইভাবে নাম্বারিং স্টার্ট করবো না। কেন করবো না? কারণ আইইউপিএসসি রুল কী বলে ভাই, তুই সেদিক থেকে টার্মিনাল কার্বন থেকে করবি, যেদিক থেকে করলে তোর ভাই কী হবে, কিটোনের কার্বনটা মিনিমাম পজিশনে যাবে। মিনিমাম পজিশন বলতে তো 1 আবার হচ্ছে না, 2 আমার মিনিমাম পসিবল হচ্ছে, বুঝতে পারলি? তার মানে দেখ বিউটান টু ওন মলিকুল মানে, বিউটান টু ওন মলিকুল মানেই বিউটান ওন। কেন? বিউটান, আমি কি বললাম, বিউটান টু ওন মলিকুল মানেই বিউটানোন। মানে কি বলতো, আমি এতক্ষণ বলছিলাম না 1 নাম্বারে থাকলে ভাই ওটাকে তুলে দিতে পারি। এখানে দেখ এই বিউটান টু ওন, ভাই বিউটান টু ওন পসিবল, বিউটান থ্রি ওন পসিবল নয়। কেন পসিবল না? এইমাত্র তোকে বললাম, তাই তো এইমাত্র তোকে বলেছি বিউটান থ্রি ওন পসিবল নয়। বিউটান ওয়ান ওন বলে কিছু কোনো কিছু পৃথিবীতে পসিবল না। আবার বিউটান ফোর ওন বলে তো পসিবলই হবে না। বিউটান ফোর মানে কি 4 নাম্বার কার্বন, আমার লাস্ট কার্বনটাকে আমি সি ডাবল বন্ড করছি। আরে লাস্ট কার্বনটাকে কেন, আমি ফার্স্ট কার্বনটাকে করবো। ফার্স্ট কার্বন তো আবার হবে না সি ডাবল বন্ড, এইমাত্র তোকে বললাম সেটা। তার মানে দেখ এই বিউট দিয়ে কিটোন একখানাই পসিবল, একখানাই কিটোন পসিবল। বিউট দিয়ে আমার কিটোন একখানাই পসিবল। বিউটান ওয়ান ওনও পসিবল নয়, বিউটান থ্রি ওনও পসিবল নয়, বিউটান ফোর ওনও পসিবল নয়। তাহলে বিউট দিয়ে আমার দেখ একমাত্র বিউটান টু ওনই পসিবল। তার মানে বলতে কি বিউটান টু ওনকে অনেকে আর টু ওনটা লেখেই না, এটাকে শর্টে লিখে যাচ্ছে এরকম বিউটান ওন, ডাইরেক্ট টু ওনটা আমার উড়িয়ে দিল, বুঝতে পারলি? তাহলে বিউটান টু ওন মানেই হচ্ছে বিউটান ওন, এটা তুই মাথায় রাখবি। কিন্তু তোকে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে মানে তোকে বিউটাননের ছবি আঁকতে দেবে, উল্টোটা তোকে করতে দেবে। তাহলে পরীক্ষাতে যদি এই মলিকুলার আইইউপিএসসি নমিনেশন লিখতে দেয়, আমি এটা লিখবো। কিন্তু আমি এটাও জেনে রাখলাম বিউটান টু ওন মানেই বিউটান ওন, কারণ বিউটান ওয়ান ওন বলে কিছু হয় না, বিউটান থ্রি ওন বলেও কিছু হয় না, বিউটান ফোর ওন বলেও কিছু হয় না। এই কথাগুলো তুই নিজের ভাষায় নিজের খাতায় লিখে রেখেছিস, বুঝতে পারলি? ক্লিয়ার? চল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, তারপরে বাকি পরের দিন হবে বাকিটা। আমি হোমওয়ার্ক পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো হোমওয়ার্ক তোর। বেসিক্যালি আইইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুই বাড়িতে করে পরের দিন নিয়ে আসবি কিন্তু এখানে, ঠিক আছে? সবারই পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে। লাস্ট কোশ্চেন লেখ আজকের ক্লাসের, এই মলিকুলটা CH3 সি ডাবল বন্ড ও CH3। আচ্ছা আগের কোশ্চেনটাতে কিন্তু তুই ওই কথাগুলো নিজের দায়িত্বে নিজের খাতায় লিখে রেখেছিলি, যে বিউটান ওয়ান ওন বলে কিছু হয় না, বিউটান থ্রি ওন বলে কিছু হয় না, বিউটান ফোর ওন বলেও কিছু হয় না। তাহলে সিমিলারলি দেখ এই মলিকুলটা, এই মলিকুলার আইইউপিএসসি নমিনেশন স্টার্ট করি। এই মলিকুলে ভাই শুরু করি, দেখ দেখতেই পাচ্ছি আমার কিটোন আছে মলিকুলটার মধ্যে, সি ডাবল বন্ড, ভাই কিটোন দেখাই যাচ্ছে, কিটোন আছে 2 আছে। তাহলে বল মলিকুলটার নাম কী হবে? কি? হয়নি ভাই, চল মলিকুল আমার কী আছে ভাই, তাহলে শুরু করে দে। ডান দিক বাদিক যেদিক থেকে যাই, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বনেই আসবে। তাহলে লংগেস্টানে আমি পেলাম 3খানা কার্বন, লংগেস্টানে 3খানা কার্বন মানে আমি কী ইউজ করবো? প্রপ ইউজ করবো, বুঝতেই পারছি ভাই প্রপ ইউজ করলাম। এ ভাই দেখ এদিকে তাকা, লংগেস্টানে সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কী হবে অ্যালকেনের এএনইটা আসবে, বুঝতে পারছি? তাহলে ভাই অ্যালকেনের এএনই আসে, প্রপ প্লাস এএনই, তাই না? এএনই আসবে। দেখ ভাই কিটোনটা কত নাম্বারে আছে? 2 নাম্বারে আছে, তাহলে আমার কী হবে ভাই ড্যাশ টু, সরি টু ওনটা আমার হবে। কে কে কাটবে ভাই? ই যাবে কেটে,
ই যদি কেটে যায় তাহলে আমার মলিকুলটার নাম কি হচ্ছে, তাহলে দেখ প্রপান ড্যাশ টু ড্যাশ ওএন, বুঝলি? তাহলে মলিকুলটার নাম কি হলো প্রপান টুওন। এইবারে কি বলেছে তোকে কিছুক্ষণ আগে, তুই এবার ভাব, তাহলে এই মলিকুলটার নাম এটাই প্রপান টুওন, বুঝলি? প্রপান টুওন। এইবারে তুই ভাব, দেখ প্রপান ওয়ান ওন বলে কিছু হবে না ভাই, ওয়ান ওন বলে পৃথিবীতে কোনো কিটোন হয় না। প্রপান ওয়ান ওন বলে কিছু হবে না, প্রপান টু ওন এঁকেছি ভাই। প্রপান থ্রি ওন বলে কিছু হবে না ভাই, থ্রি ওন কী করে হবে? প্রপ মানে তিনখানা কার্বন, তিনখানা কার্বনের আমি লাস্ট কার্বনের সি ডবল বন্ড লাগাবো কী হবে? আরে প্রপান থ্রি ওন মানেই তো প্রপান ওয়ান ওন, ওয়ান ওন মানে তো কিছু হয় না। তাহলে দেখ আমার সেই একই ব্যাপার, প্রপান টু ওনেও তুই কী বলতো এই টুটাকে তুলে দিয়ে এটাকে প্রপান ওন লেখা যেতে পারে, বুঝলি? তাহলে এটা একমাত্র এই বিউট আর প্রপ এতেই পসিবল, পেন্টে গিয়ে এটা পসিবল হবে না, কারণ পেন্টান টু ওন আলাদা স্ট্রাকচার, পেন্টান থ্রি ওন কিন্তু আলাদা স্ট্রাকচার, পেন্টানে কিন্তু আমার হবে, ঠিক আছে? তাহলে প্রপান টু ওন মানেই প্রপানন, আর বিউটান টু ওন মানেই হচ্ছে আমার বিউটানন, মনে থাকবে? তাহলে দেখ আমার শেষ হলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্স লিখেছি, তোর অফিসিয়াল সিলেবাস শেষ হলো আইপিএসসি নমেনক্লেচারের। আমি হোমওয়ার্ক পাঠাবো আজকেই, তুই বাড়ি গিয়ে চেষ্টা করবি, ওকে? চল টাটা, দেখা হচ্ছে পরের বুধবার।